হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম M18+। এটা আপনার সব ধরনের ক্রিমের একটা ইনজেকশন। তো এটা আজকে আপনাদের বাছুরটা দিয়ে দেবো, অনেকদিন ধরে খাওয়ানো হচ্ছে মোটামুটি। আর বয়স প্রায় 10 মাস হয়ে গেছে। তো এখন এটা ভাবলাম মোটামুটি একটা ভালো বয়স হয়েছে, এখন কিডনি মুক্ত করা উচিত। তাহলে হয়তো গরুটার আরও গ্রোথ চলে আসবে এবং দ্রুতই সুস্থ সবল একটা গরু হিসেবে বিক্রিও করতে পারবো। দ্রুত যদি গ্রোথ আসে তাহলে হয়তো আগামী 2-3 মাস পরে এটা বিক্রি করে দিতে পারবো বাছুর হিসেবে। তো সেই জন্য ভাবলাম যে আজকে কৃমি মুক্ত করে ফেলি। তো এটাই কিন্তু সবথেকে পারফেক্ট একটা ইনজেকশন আজকে কৃমি মুক্ত করার জন্য। সব ধরনের কৃমির জন্য কিন্তু এটা উপযোগী। তো M18+ এটাই আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন, যথেষ্ট ভালো একটা কৃমিনাশক ইনজেকশন বলতে পারেন। তো যেহেতু ছোটো বাছুর, সেই হিসেবে কিন্তু বেশি প্রয়োজন নাই, 3 থেকে 4 সিসি ইউজ করলেই কিন্তু যথেষ্ট। সেই হিসেবে আমিও 3 থেকে 4 সিসির মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এটা বড় গরু নয়, সেই হিসেবে সমস্যা নাই। আপনারা কম বেশি হলেও ব্যাপার না, হালকা কম বেশি হলেও ওটা কোনো ব্যাপার থাকবে না। কিন্তু যদি আপনারা একেবারে টোটালি নতুন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরামর্শ নিয়েন কোনো ডাক্তারের, কিংবা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন, আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এক সাইডেই দিব, গলার চামড়ার নিচে, যেহেতু এগুলো ইঞ্জেকশনটা বিশেষ করে কৃমিনাশক সমস্ত ইঞ্জেকশনে কিন্তু চামড়ার নিচে দিতে হয়। তো সেই হিসেবে আমরা চামড়ার নিচেই দেওয়ার চেষ্টা করব। কিন্তু বাছুরটা প্রথমে অনেক ঝামেলা করছিল, তার জন্য আমরা সুন্দর করে বেঁধে নেব। তারপরে আমরা গরুর এক সাইডে শেষে ধরে তারপরে আমরা ইঞ্জেকশনটা দেওয়ার চেষ্টা করলাম। অনেক ঝামেলা করছিল, দুষ্টু বাছুর বলতে পারেন। এইটুকানি বাছুর, তারপরে এর গায়ে যে এত শক্তি বলা যায় না। তো আমরা চামড়া টেনে ধরে রাখতে পারছিলাম না, এক সাইডে মাথা দেখাচ্ছিলো এমন অবস্থা। তো আমরা সুন্দর করে টেনে তারপরে আমরা জাস্ট ইঞ্জেকশনটা পুশ করে তারপরে আমরা বের করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে কীটনাশক যে ইঞ্জেকশনটা, এই লিকুইডটা কিন্তু অনেক গাঢ়, সেই জন্য এটা কিন্তু পুশ করতে অনেক সময় লাগে। তো এটা দেওয়ার পরে তারপরে আমরা টেনে দেই চারিদিকে, যাতে সাথে সাথে ছড়িয়ে যায়। তা নাহলে কিন্তু অনেক সময় গোলপানা একটা টিউমারের মতো অবস্থা হয়ে থাকে, অনেক দিন থাকে, অনেক খারাপ দেখায়। তো সেই জন্য ভালোভাবে কিন্তু ডলে দেওয়াটা অবশ্যই প্রয়োজনীয়। তো আপনারাও যখন নিজেরাই ট্রাই করবেন ইঞ্জেকশন দেওয়ার, তখন অবশ্যই সেম প্রসেসে ট্রাই করবেন, বিশেষ করে চামড়ার নিচে যে ইঞ্জেকশনগুলো আছে সেগুলো দেওয়ার সময়। তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমরা কিন্তু M18+ আমরা দিয়ে ক্লিনিং করেছি। এখন এর আপনার 3 থেকে 4 দিন পর ক্যাটাফাস এবং এডি3 দিয়ে আমরা আবার ইনজেকশন করব। তখন আপনাদের অবশ্যই আবার দেখানোর চেষ্টা করব, তো যাতে আমাদের বাচ্চাটা দ্রুত সুস্থ হয়ে যায় আর পাশাপাশি অনেক ভালো গ্রোথ আসে। আর আমাদের কিন্তু সুন্দর করা সম্ভব হবে না। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।